হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি বিপ্লব। তো থাম্বনেইলে যে ডিজাইনটি আপনারা দেখেছেন তার জন্য আমি একটা ডকুমেন্টস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজে একটা ডকুমেন্টস নিয়ে নেবেন। তো এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি, 1920 বাই 1080 পিক্সেল এই সাইজের নিয়ে নিলাম। এইটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি সেন্টার দুই দিক থেকেই। এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি একটা গ্রেডিয়েন্ট শেপ দিতে চাচ্ছি। আপনি এইখানে একটু খেয়াল করেন যে এইখানে ছোট 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 তিনটা অপশন আছে। একটা হচ্ছে যে কালার, একটা গ্রেডিয়েন্ট এবং পরেরটা নান। তো আমি আসলে মাঝখানে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি, সিলেক্ট করে নিলাম এবং গ্রেডিয়েন্টে একটা দিকে আমি সলিড হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং অন্য একটা দিকে ডাবল ক্লিক করে অবশ্য হালকা 10% থেকে 15% এই মতো একটা আমি কালার দিয়ে দিচ্ছি। তো এইখানে একটু খেয়াল করার বিষয় আছে, আমি যে একদম সলিড হোয়াইট কালারটা এইটা আমি নিচ দিকে রেখেছি এবং একটু যে 10 থেকে 15% যে গ্রে সাইজের কালারটা আছে এইটা আমি উপরের দিকে রেখে দিয়েছি। তো এদিকে আপনারা চাইলে সরি তার জন্য আমি গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেখেন এইটাকে আপনি এইভাবে অ্যালাইন করতে পারেন। এইভাবে আসলে আসলে সাদাটা উপরের দিকে যাচ্ছে, আমি চাচ্ছি যে সাদাটা আসলে নিচের দিকে রাখার জন্য এইটা আমি এই জন্য নিচ দিক থেকে ড্র করছি। দেখেন জিনিসটা, এবং লাইনটা যদি আপনি চান যে সোজাসুজি হবে তাহলে অবশ্যই শিফট বাটনটা প্রেস করা উচিত। তো আমার মনে হয় ঠিক আছে, পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো যদি দরকার হয়। তো তো এইটাকে আমি এখন কেটে দিচ্ছি। তো ওকে, এবার তাহলে আমি এখান থেকে এই লেয়ারটা যাতে নড়াচড়া না করতে পারে এই জন্য এইটাকে আমি লক করে দিচ্ছি। সেজন্য এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করতে পারি, অথবা এখানে অবজেক্ট থেকে তারপর লক এবং সিলেকশন। তো এই অবজেক্টটা এখন লক। এখন দেখেন যে এটা আসলে সিলেক্ট করলেও এখানে কোনো কাজ হবে না। এবার আমি টি যে আছে টাইপ টুলটা এইটা সিলেক্ট করে আমি এখানে আমার টেক্সটটা লিখে নিচ্ছি, ডি ডাবল ইপি, ডিপ। তো এইটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন ফাইন। এবং এইটা আমি রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন, তারপরে এইটাকে আমি অবজেক্ট থেকে কম্পাউন্ড প্যাথ এবং দেন মেক। ওকে, মেক করার পরে মনে হয় এখানে কোনো ফিল কালার নাই, চলে গেছে। আমি এখান থেকে একটা ফিল কালার দিয়ে নিচ্ছি, ব্ল্যাক। ওমা, ওকে, ব্ল্যাক কালার চলে আসছে। এবং এই অবজেক্টটাকে আমি আরো দুইটা এখন কপি করে নিব, অর্থাৎ মোটের উপরে তিনটা অবজেক্ট আমার দরকার। একটা তো আছেই, আরো দুইটা। তো এখান থেকে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন প্লেস একবার, এবং আবারও এডিট থেকে পেস্ট ইন প্লেস তিনবার। তাহলে মোটের উপরে আমার এখন তিনটা অবজেক্ট আছে এখানে। তো আমি প্রথম সবার উপরে যে অবজেক্টটা আছে এইটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে। আমি যাই হোক যে কোনো একটা কালার দিলাম। আপাতত এই যে উপরের অবজেক্টটাকে আছে এইটাকে আমি একটু হাইড করে রাখি। কিবোর্ড থেকে কন্ট্রোল 3, 1 2 3, কন্ট্রোল 3। তো এইটা এখন হাইড হচ্ছে। আর দেখেন এছাড়াও আমার এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, তার মানে মোটের উপরে তিনটা। আমি এখন এইটাকে আনডু করে দিই, কন্ট্রোল Z। তো এখন আমাকে যেটা করতে হবে, তো আমি যদি এখানে প্রথমে ক্লিক করি তো সবার উপরে যেটা আছে অবভিয়াসলি ওইটাই সিলেক্ট হবে। তো এখন এখানে আমি রাইট ক্লিক করার পরে দেখেন সিলেক্ট, এবং তারপরে কি আছে এখানে নেক্সট অবজেক্ট বিলো। তো এইটা যদি আমি ক্লিক করি দেন আমার নিচের যে অবজেক্টটা আছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি ওইটাকে একটু সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে রাইট অ্যারো কিছুক্ষণ চেপে ধরে রাখি এবং তারপরে ডাউন অ্যারো কিছুক্ষণ চেপে ধরে থাকি, মানে অবজেক্টটাকে একটু নিচের দিকে একটু কোনাসে ভাবে নিয়ে আসলাম আর কি।
তো দেন এইটাকে আমি এখন হোয়াইট কালার করে দিব। এইখান থেকে হোয়াইট কালার করে দিতে পারি এভাবে, অথবা আমি চাইলে অন্যভাবেও নিয়ে আসতে পারি। দেখেন আমি যদি কিবোর্ড থেকে F6 বাটনটা চাপি তো এখানে কালার মেনুটা চলে আসবে, কালার প্যালেটটা সরি। তো এখান থেকে আমি গ্রে সাইকেল করে দিই এবং গ্রে সাইকেলের যে রেঞ্জটা আছে এটা আমি একবারে 0 করে দিই, দেন হোয়াইট হয়ে গিয়েছে। আমি এইটাকে একটা সাইডে রেখে দিই এখানে। তো এখন দেখেন আমি এই দুইটা একবারেই সিলেক্ট করে নিলাম, দুইটা যেটা আছে। আমার কিন্তু আরো একটা অবজেক্ট আছে যেটা আমি হাইড করে রেখেছিলাম, ওইটাকে পরে ব্যাক নিয়ে আসবো। তো তার আগে এই দুইটা আমি সিলেক্ট করে নিলাম একবারে। দেন আমি এখান থেকে অবজেক্ট, দেন ব্লেন্ড, এবং ব্লেন্ড অপশনটা আমাকে আগে সেট করে দিতে হবে। এখানে ব্লেন্ড অপশন হিসেবে আমি স্মুথ কালার যে আছে এইটা দিয়ে ওকে করে দিলাম, এবং এইটাকে এবার মেক করে নিতে হবে। অবজেক্ট, ব্লেন্ড এবং মেক। তার মানে আগের বার আমি অপশন সিলেক্ট করে দিছি যে ব্লেন্ড থেকে আমি কোন অপশনটা ইউজ করব, এবং এবার সেটা আমি মেক করতে যাচ্ছি আর কি। মেক করে দিলাম। তো যেটা হইলো যে সেটা হলো যে একটা শ্যাডোর মতো ইফেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। তো এবার আমি নিয়ে আসি, আমি যে অপশনটা হাইড করে রেখেছিলাম, অপশনটা তো না, যে অবজেক্টটা আর কি হাইড করে রাখছিলাম সেইটা আমি নিয়ে আসব। তো হাইড করার সময় আমি ইউজ করছিলাম কিবোর্ডের Ctrl+3, আর আনহাইড করার সময় আমি ইউজ করব হচ্ছে Ctrl+Alt+3। দেখেন আমি কিন্তু এই যে এরকম একটা কালার দিয়েছিলাম। তো এই কালারটাকে আমি যদি এখন হোয়াইট করে দিই, এখান থেকে যে আমি একটু হোয়াইট করে দিই, ওকে, তাহলে মোটামুটি একটা ওয়েভ কিন্তু চলে আসছে। এইটাকে আরো স্পষ্ট করার জন্য আমি আরো কিছু কাজ করতে পারি এক্সট্রা। সেটা হচ্ছে যে আমি যদি যে ব্লেন্ড যেটা করছিলাম সেইটাকে আমি সিলেক্ট করি, দেন এখান থেকে যে লেয়ার অপশনটা আছে চলে আসি। আপনাদের যদি লেয়ার অপশনটা এখানে না থাকে, এখানে উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন, জাস্ট এই যে এখানে লেয়ারে টিক দিলেই চলে আসবে, অথবা কিবোর্ড থেকে যদি আপনি F7 প্রেস করেন তাহলেও চলে আসার কথা। তো দেখেন এখানে আমি এটা ডিসিলেক্ট করে দিই, সমস্যা নেই। আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে ব্লেন্ড যেটা আছে এর ভিতরে কিন্তু দুইটা আছে, এই একটা, এই একটা, দুইটা মিলে আমি ব্লেন্ড করেছিলাম। তো এখানে উপরের যে কালোটা আছে সেই কালোটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, দেখেন অলরেডি কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেন এখান থেকে আমি এর যে কালারটা আছে এখানে অবশ্য RGB কালারে আছে, এখন আমি এইটাকে এখান থেকে গ্রে সাইকেল করে দিই। দেওয়ার পরে এর রেঞ্জটাকে আমি কমে 80% এর আশেপাশে এনে দিই, অথবা 75%। ওকে, লুকস গুড। এবার যদি আমি এই পুরা ব্লেন্ডটাকে সিলেক্ট করে এর যে একটা কি বলে এইটাকে, ট্রান্সপারেন্সি যে একটা মোড থাকে, তো এখানে নরমাল থেকে এটা আমি জাস্ট শুধু মাল্টিপল করে দিব। আই থিংক আই এম ডান। এখন মনে হয় চলে আসছে। আমি এটাকে ফুল স্ক্রিন করে দিই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।